থাকবে সেই জায়গা। তিনি সারা জীবন কর্ম করে গেছেন, তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন ন পার্থাস্তি কর্তব্যং পুরুষু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তং ব্যক্তব্যং বর্ত এই মজ কর্ম। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার দেখো দোলনাটাকে কত সুন্দর সাজানো হয়েছে। কিছু নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। কারণ আমি যদি অনলস ও কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তাহলে আমাকে অনুকরণ করে সমগ্র মনুষ্য জাতি তাদের কর্ম ত্যাগ করবে। যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠা সিঁড়ি। আর যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো, তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে। এখানে ঠাকুরের সিংহাসনে সাজানো হচ্ছে। এই যে দেখো কত সুন্দর সাজানো হয়েছে ঠাকুরের সিংহাসনটা। এগুলো কি পড়িয়ে দেবো না ওনারা পড়াবে? ওনারা পড়িয়ে দেবে। হ্যাঁ পড়িয়ে দিক তারপর না না ওনারা পড়িয়ে দিক তারপর না এগুলো দিলে হবে, তাই বলছি, নাহলে পড়ে যাবে। না না আমরা পারবো না তো, খুলে যাবে তো, পিছন দিয়ে পিন টিন দেয় না। তাহলে এক কাজ করে জামা কাপড় ছেড়ে পড়ে যাবে। এখানে ঠাকুরের ভোগ সাজানো হচ্ছে ও ফল কাটা হচ্ছে। ঠাকুরের ভোগ বানানো হচ্ছে, এখানে মালপোয়া করছে। এই যে এই যে এক হাঁড়ি মালপোয়া হয়ে গেছে। এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে এখন। আর এদিকে এই যে কীর্তন হচ্ছে।
টাকা টাকা দাও, 100 টাকা দাও। টাকা নেই